নমস্কার, কেমন আছেন সবাই? যেখানে পাঞ্জাব আর গুজরাতের ম্যাচ হলো, এখনই শেষ হলো ম্যাচ। এখানেও দেখেন ২০০ রান। মানে আইপিএল এবার কি হচ্ছে, প্রত্যেক আইপিএলে ২০০, ২০০, ২০০ ইয়ারা করেছে ২৪৪ রান টার্গেট দিছে। ইয়ারা ১ম ব্যাট করে পাঞ্জাব। আইয়ার আছে, কলকাতার ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন থেকে ও চলে গিয়ে আমাকে পাঞ্জাবে ক্যাপ্টেন হচ্ছে। পাঞ্জাবে গিয়ে ও কি খেলানটাই খেলাইছে ও, ছি, 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 ছি! এত খেলা রাম খেলা খেলেছে। কলকাতা থেকে যেই বেড়ায় সেই এত ভালো বলে খেলে। কলকাতাতেও খেলতো ভালো, একদম খুব খারাপ খেলতো লাই। তবে এইখানে গিয়ে মনে হচ্ছে আরো ভালো খেলছে। আরো ভালো ক্যালান খেলিয়েছে। ৩ রানের জন্য বেচারা সেঞ্চুরিটা করতে পারল না। এরকম ক্যালান ধরে, 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 ধরে খেলিয়েছে আইয়ার। ইটাকে বলি খেলা। তারপরে ইয়ান ক্যালানি দিয়ে করে লিয়েছে ওরা ২৪৩ রান। তারপরে ২৪৩ রানের এখানে এসছে এবার গুজরাট। শুভমানও খেলিনছে। ও গুজরাতও কিলিং খেলে ২৩২ অব্দি টেনেছে। লাস্টের দিকে আশদীপ সিং আর একটা বোলার লিসে ভালো বল করে এই খেলাটাকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। লাইলে আমার তো মনে হচ্ছিল গুজরাতই জিতবে। দেখেন এদের উইকেটও বেশি পড়ে লাই। লাস্ট অব্দি বেশি, লাস্টের ২টো ৩টে উইকেট লাস্টেই পড়লেছে। এদের উইকেটও বেশি পড়ে নাই। এরাও ভালো খেলছিল। লাস্টের দিকে ওয়াইড একার দিদি আশদীপ সিং আর একটা বোলার এসে খেলাটাকে ঘুরিয়ে দিল। তাই লাইলে কিন্তু ২৪৩ আমার মনে হচ্ছিল আজকে চেস হয়ে যাবে। এরকম রাম কেলান খেলাচ্ছে। বাপরে, বোলারদের কোনো জায়গাই নাই আজকে। আজকের দিনে, আগের দিনে বোলারদের ইকোনমি যদি দেখতো, ইকোনমি ৬, ৭ ভালো বোলার। এখন কারোর ইকোনমি যদি ১০ এর নিচে থাকে, ৯, ১০ মানে ভালো বোলার। একবারে ৯ রান খাচ্ছে, ১০ রান খাচ্ছে মানে ভালো বোলার মানতে হবে আজকালকার দিনে। এমন কেলান খেলাচ্ছে ছেলেপেলেরা ধরে, ধরে। হায়রে! এর থেকে বোলার মেশিন লাগাই লিয়াই ভালো। এত কেউ খেলায়, এগুলাকে বলে খেলা নেই। খেলা দেখছি নাকি খেলাচ্ছি মনে হচ্ছে হাইলাইট দেখছি। এত ছয় ২ দলই মারছি, এও মারছি, এবার প্রত্যেক ওভারে ২টো ৩টে করে ছয় আসছে, আসছে। এত কেলান খেলাচ্ছে রে বাপরে বাপ! আর ওদিকে আপনার দিল্লি আর লখনউ খেলাটা হচ্ছে। খেলাটাও হেভি হয়েছে কিন্তু ভাই, ও তো আমি কি কি করে দিল্লি জিতে গেল আমি ভাবতেই পারছি না। ১ম এ ওখানেও ২০০ হয়েছিল ধরেন, ওখানে ২০০ ৪ হয়েছিল, ওখানেও ২০০ ৫-৬ টার্গেট ছিল। তারপরে ওইখানে এসছে, দিল্লি এসেছে দেখছি ২টো ৩টে উইকেট পড়ে গেছে। আমি ধরলাম দিল্লি শেষ। তারপর দেখছি টুক, 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 টুক করতে, করতে একটা শর্মা, আমি বলছি শর্মাটা কে? তারপরে দেখছি আশুতোষ শর্মা না কি শর্মা। যাদের নামে টাইটেলে শর্মা, ওদেরকে দেখতে হবে ক্লাই। চোখ বন্ধ করো, টাইটেল শর্মা দেখো, নিলাম। এদিকে আছে হায়দ্রাবাদের আছে রাক্ষস অভিষেক শর্মা, আর এদের আশুতোষ শর্মা, এদিকে রোহিত শর্মা। শর্মারা মানেই হার্ড হিটার। ওরা ধরে কিলিয়ে কিলিয়ে কালকে দিল্লিকে জিতে দিচ্ছে। সত্যি দিল্লি যা খেলেছে, ম্যাচটা এত সুন্দর করে জিতেছে, দেখে মজা এসে গেছে। খেলা দেখে মজা এসে গেছে। খালি একটাই কথা বলবো, সত্যি কথা বলতে বোলারদের জন্য আমার খুব মায়া লাগে, খুব দুঃখ লাগে। জীবনে আমার বুলার কাউকে আমি হতে দেবো না। আমার কোনো বন্ধু আমার কাউকে বুলারদের আজকাল এত মায়া। যদি আমার ছেলে, ভাইপো, ভাইঝি এবং পাড়ার কোনো বাচ্চা ক্রিকেট খেলা যদি বল করে বলবো ভাই বুলার হোসলা, মেশিন এর থেকে ভালো। আর আমার মনে হচ্ছে বুলাররা থাকবেই না। আর ২ বছর ৩ বছর পরে লোকে বুলার টাকা দিয়ে কিনবে না, মেশিন কিনে বসিয়ে দিয়ে ব্যাটসম্যান থেকে। এত মানে খেলা, এত ছয়। প্রত্যেক ম্যাচে ২০০, মানে এখন ২০০'র কমে রান হচ্ছে, মানে হচ্ছে এখন যদি কোনো ম্যাচে ১৯০, ১০০ এই রান হলো ১৯০, ১৮০, এবার রান হলো, ছি! ২০০'র নিচে রান মানে ওকে একসেপ্টেবল নয়। ওকে সমাজে, টি-টোয়েন্টি সমাজে ওই দলকে রাখাই যাবে না যে দল ২০০'র নিচে রান করছে। এখন ২০০'র নিচে রান হলে মনে হয় গেছে, হেরে যাবে। আগে ১৯০, ১৮০ মানে টান, টান খেলা হতো, একদম হাই প্রেশার খেলা হতো। ১৮০ রান, ১৯০ রান কি করে হবে? এখন ২৪০, ২৩০ কোনো ব্যাপার নাই। রোজ হচ্ছে। বলে হচ্ছে। প্রত্যেক যে বোলার যত ভালো হোক, সে রাবাডা হোক, বোল্ট হোক, আশদীপ সিং হোক, বুমরাহ হোক, যাই হোক, অশ্বিন হোক, যে বোলার হোক, ২০০ রান খাওয়াটা আজকালকার দিনে কোনো ব্যাপারই নয়। একদম ধরে, 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 ধরে করছে। দেখবেন ২০০, দেখেন ২টো ম্যাচে দেখেন ২০০ রান করতে পারেনি। একটা হচ্ছে কলকাতা করতে পারে নাই, একটা মুম্বাই করতে পারে নাই। ওরা দুজনেই হেরেছে। দেখেন ২০০ রান ছাড়া আজকালকার দিনে মনে হচ্ছে টি-টোয়েন্টিতে কোনো খেলাই হবে না। কেউ যদি ১৮০, ৯০ করে ওকে ওখান দিয়ে ওই দলকেই বাদ দিয়ে দেওয়া উচিত। ও দলকে রাখাই যাবে না। ওর ওদিকে একটা দল আছে হায়দ্রাবাদ, কি করছে কি জানি। বাকি দলরা তো সব লিয়ে মানুষ লিয়ে খেলে। ওরা মনে হচ্ছে শালা কোথা দিয়ে এলিয়েন ফিলিয়েন নিয়ে আসছে। ওদেরকে লিয়ে খেলছে শালা। এত মার মারছে দেখছেন, আগের দিন দেখে কি মার মেরেছে। তো এরকমই হচ্ছে আজকালকার দিনে টি-টোয়েন্টি খেলা। খেলা দেখে সত্যি মনে হচ্ছে হাইলাইট দেখছি। কোনো মনেই হচ্ছে না খেলা দেখছি। এরকম খতরনাক, খতরনাক, খতরনাক খেলা। তো দেখেন কালকে আবার আছে কলকাতার সঙ্গে রাজস্থানের খেলা। দুটো টিমই একটা, একটা করে ম্যাচ হেরেছে। বলবেন কে জিতবে? কে জিতলে আপনাদের ভালো হয়?
আর